হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 14 তারিখ, পয়লা বৈশাখ। তোমাদের প্রত্যেককে আমার এবং আমার পুরো পরিবারের তরফ থেকে শুভ নববর্ষ। তো আজকে গতকালের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমরা একটু ভবানীপুর যাব মাসির বাড়িতে। তো সকালবেলা উঠে মানে আজকে রবিবার, তো মেয়ের এমনিতে আজকে নাচের ক্লাস থাকে, কিন্তু যেহেতু আজকে পয়লা বৈশাখ সেই জন্য আজকে ওর ছুটি ছিল। তো আমি সকালে উঠেছি তো অনেকক্ষণ আগেই, কিন্তু মেয়ের উঠতে অনেক দেরি হয়েছে, মানে ওকে আমি তুলতে পারছিলাম না, তো সেই জন্য আমি কিছু করতেও পারিনি। তো ও ওঠার পরে তারপরে ওকে স্নান করালাম, তারপরে নিজে স্নান করলাম, করে এখন বসেছি। মানে এবার রেডি টেডি হব আস্তে আস্তে। আর বাজে হচ্ছে 12:10 বাজে। তো এমনি তো দুপুরবেলাই যাব, যাতে মানে তাড়াতাড়ি চলে আসতে পারি, কারণ আজকে তো এমনি গাড়ি ঘোড়া পাওয়া একটু মুশকিলও হবে রাস্তায়। তো যাই হোক, এবার ওকে আস্তে আস্তে রেডি করব। মা একটু দোকানে গেছে, মা আসুক, মা এলে তারপরে ওকে মার কাছে দেবো, দিয়ে তারপরে জামা কাপড় এগুলো বাট্টার করব। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যে এই জামাটা দেখছো, এই জামাটা আমার মামা ওকে দিয়েছে। তো এটা আমি গতকাল গিয়ে কিনে এনেছিলাম, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ গতকালের ব্লগে এটা আমি দেখাতে ভুলে গেছি। তো আজকে ওকে এটা পরাবো না, আজকে অন্য জামাই পরাবো ওকে। মেয়েকে দেখো রেডি করিয়ে দিয়েছি, ও নতুন জামা পরেছে। মামা হাই করে দাও সবাইকে। তো মাও রেডি হয়ে গেছে, এবার আমি রেডি হব। তো আমিও রেডি হয়ে গেছি, এবার রওনা হব। সৌরভকে বলেছি গাড়িটা বুক করতে, ও গাড়িটা বলছে। তো চলো। আমরা ঘরে ঢুকে গেছি, আর ঢুকেছি অনেকক্ষণই হয়েছে, একটু কাজ করছিলাম। তো এই যে মা খেতে বসে গেছে। আমি রেডি হয়ে গেছি, 7টা বাজতে যায়। আসলে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি এই ঘরে এসে শুয়ে পড়েছিলাম, মানে ঘুমিয়ে পড়েছি। কখন ঘুমিয়েছি কি জানি না, সৌরভের সাথে কথা বললাম, তারপরে ঘুমিয়ে পড়েছি। মা, ভাই, মেয়ে, মাসি সবাই মাসির ঘরে ছিল, আমি এ ঘরে ছিলাম। তারপরে ভাই খাওয়া দাওয়া করে এসছে, ও কখন এসছে কী করেছে আমি কিছুই জানি না। তো এখন মাসি 6টা বাজে, তখন মাসি এসে ডাকলো, তখন গিয়ে উঠলাম। কারণ প্রত্যেকবার সবসময় কি হয় যে সৌরভ তো ঘুমায় টুমায় না দুপুরবেলা, ও ডেকে দেয়। আর মানে আমার মাথা থেকেই বেরিয়ে গেছে যে সৌরভ নেই, যে আমাকে কেউ ডাকবে। তো যাই হোক, তো মাসি এসছে, মাসি ডেকে দিল, উঠলাম। এখন রেডি হয়ে নিয়েছি, মা মেয়ে সবাই মাসির ঘরে আছে, আর ভাই গেছে একটু খাবার নিয়ে আসতে, কারণ আজকে তো রান্নাবান্না কিছুই নেই আমার ঘরে। আর তো সেই জন্য সৌরভও বললো যে পয়লা বৈশাখের দিন একটু রাতেও তোমরা কিছু খাওয়া দাওয়া করে নাও একসাথে। তো ভাই গেছে খাবার নিয়ে আসবে, মাসিদেরটা এখানে রেখে আমাদেরটা নিয়ে চলে যাব। এই তো যাই হোক, চলো ভাই এলে তারপরে বেরোবো। দেবে না, এই যে যাবো না, এখানেই থাকবো। ও দিদুন বাড়ি এলে ওর তো সব থেকে মজা। তা মার মাম চলে যায়, আই চুলটা একটু আসছে দিয়ে আয়। মার মাম চলে যাবে, চলে যাবে, তুমি দিদুন কাছে থেকে যাও।
আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। আর মেয়ের অবস্থা দেখো, সারা দুপুর এত মানে লাফাই ঝাপাই করেছে যে এখন তার ঘুম পেয়ে গেছে। তো আমি ঘরে ঢুকে গেছি, আর মেয়ে তো তোমাদেরকে দেখালাম যে গাড়িতেই ঘুমিয়ে পড়ছে, ও ঘুমিয়ে পড়েও ছিল। তো এখনও মানে ওকে ওই অবস্থাতেই গাড়ি থেকে মা নামিয়েছে, করেছে, ওকে আমি এইভাবেই শুয়ে দিয়েছি। তো ওকে আমি আগে শুয়ে আগে নিজে চেঞ্জ করলাম, এবার ওকে তুলে ফ্রেশ করাবো। আমি বুঝতে পারছি না আজকে ওকে খাওয়াতে পারবো কি না। 8:30 বাজে, রেখে তো 8:30 বাজে। তো আর তোমাদের তো বললাম যে ভাই খাবার নিয়ে এসছে, তোমাদের দেখিয়ে দিই একবার, চলো। যে এই হচ্ছে খাবার, এটা আমার। আর আচ্ছা, এইটা হচ্ছে মায়ের জন্য মিষ্টি, আর এটা মার খাবার, রুটি তরকা। এই আর ভাই আর মাসিরটা তো দিয়ে এসছি। তো মেয়েকে এখন একবার তুলবো দেখি, কারণ ওকে তো ফ্রেশ করাতে হবে। তো যদি কী বলে উঠে যায় তাহলে ওকে আমি খাওয়াতে পারবো, আর তা না হলে তো হয়ে গেল। তো যাই হোক, চলো। মেয়ের অবস্থা তো এখন ওকে আমি ফ্রেশ করাবো, তুলতে তো হবেই, ওকে কিছু করার নেই। একান্ত না উঠলে ওকে ঘুমন্ত অবস্থাতেই আমার ফ্রেশ করাতে হবে। তো যাই হোক, আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটাও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো বা আমার ব্লগ প্রথমবার দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।